এক প্রশ্ন করার সুযোগ থাকবে না। আর একজন প্রশ্ন করলে সাথে আর দুইজন কথা বলা বা তার একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা একজনের শেষ হলে তারপর আর একজন বললে ভালো হয়। আমরা জানি যে আসলে আরবি ব্যাকরণ বলেন, বাংলা ব্যাকরণ বলেন, যে ব্যাকরণই বলেন না কেন, সব ব্যাকরণের মূল বিষয় হচ্ছে বা প্রথম আলোচ্য বিষয় থাকে হলো শব্দ। সেটা আরবি বলেন বা ইংরেজি বলেন, যাই বলেন, মূল আলোচ্য বিষয় বা প্রথম আলোচ্য বিষয় থাকে সেখানে শব্দ। শব্দ শেষ হলে, শব্দ ছাড়া কিন্তু কোনো কি হয় না, কোনো বাক্য হয় না। আর শব্দ যেটা, যেটা আমরা বলি শব্দ, এই শব্দও কিন্তু না না, হ্যাঁ, তরকারি দিয়ে বাক্যের ক্ষুদ্র অংশ। ফ্রিজে ছিল, এটা বেরি করা হয়নি এখন। শব্দ হলো বাক্যের ক্ষুদ্র অংশ। আমরা মিউট থাকবো, কথা বলবো না, আমি কথা বলবো বাসায় মিউট করে কথা বলবো। তাহলে বাক্যের ক্ষুদ্র অংশ কিন্তু শব্দ, যা এক বা একাধিক অক্ষর মিলে শব্দ হয়, এবং তার একটা অর্থ থাকতে হবে। আর কয়েকটি অর্থবোধক শব্দ মিলেই কিন্তু একটা কি হয়, বাক্য হয়। বাক্য। আর শব্দকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ, এবং আরবিতে বলি হচ্ছে কালিমা। আর ইংরেজি শব্দ বা বাংলায় কালিমা, মানে ইংরেজি হচ্ছে পার্টস অফ স্পিচ, আরবিতে হলো কালিমা, বাংলায় হচ্ছে পথ। তা এখানে যেটা বলা হচ্ছে যে দেখেন, ভাষা হলো কতগুলো শব্দ ব্যবহার করে একটা কথা বলা, যে আমরা মুখের যে কথাগুলো বলি, এটাই তো ভাষা। তা ভাষা যদি আপনি প্রকাশ করতে চান, আপনি মুখ দিয়ে বলতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি মুখ দিয়ে একটা শব্দ বললে তো আর আপনার ভাষা হবে না। রফিক, এটা বলে আমি শেষ করে দিলাম, তাহলে কিন্তু সেটা কি হলো না, মুখের ভাষা সেটা হলো না। ঠিক না? ভাষা হতে গেলেও সেখানে কি দরকার হয়? আপনার অনেকগুলো কথা, অনেকগুলো শব্দের ব্যবহার করলেই সেটা ভাষা হয়। যেমন দেখেন, এখানে কোরআনের একটা আয়াত দিয়েছে যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। ইকরা, তুমি পড়ো, বিস্মি, তোমার, মানে বিস্মি মানে নামে, রব্বিকা, তোমার রবের, আল্লাজি, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন তিনি। এখানে আমরা তো যারা এই ক্লাসে আসছি তারা অধিকাংশই আমরা মোটামুটি আগে পড়েছি কম বেশি। তো এখানে দেখেন ইকরা শব্দটা কিন্তু একটা ভার্ব। বিস্মি এখানে কিন্তু দুইটা শব্দ, একটা হচ্ছে যে পার্টিকেল, যেটাকে আমরা বলি ইংরেজিতে পার্টিকেল বলি, আর আমরা আরবিতে বলি হচ্ছে মানে হরফে জার। আর আহ, আপনার ইংরেজিতে বলে পার্টিকেল। ইসমি মানে হচ্ছে নাম। ইসমুল শব্দটা কিন্তু নিজে একটা ইসেম, ঠিক না? তাহলে এখানে একটা ভার্ব হলো, এখানে একটা মানে পার্টিকেল হলো, এখানে একটা নাউন হলো। আবার দেখেন এইখানে কিন্তু রব্বি, এটা একটা নাউন, কা, এটা একটা প্রোনাউন। আমরা ভাগ করব পরে, কোনটা অ্যাটাচ প্রোনাউন কোনটা ডিটাচ প্রোনাউন সেটা আমরা পরে বলবো। আল্লাজি, এইটাকে কিন্তু আরবিতে বলা হয়, এটাও একটা ইসম। এটা একটা ইসম, যদিও আমরা ইসম এর নামটা অনেকে জানি অনেকে জানি না। আল্লাজি শব্দটা ইসমে মাউসুল, অর্থাৎ যেটাকে আমরা আমরা ইংরেজিতে বলি রিলেটিভ। আমরা এটাকে কি বলি? রিলেটিভ প্রোনাউন। রিলেশন যেটাকে আমরা বলি, সম্পর্ক করা। এই আল্লাজি যেখানে আসবে সেখানে কিন্তু তার পূর্বের সাথে পরবর্তীর একটা সম্পর্ক তৈরি করে দিবে। যেমন দেখেন একটা উদাহরণ, আল্লাজি, যিনি, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। এই তিনি, খলাকার মধ্যে কিন্তু তিনি আছে। আর আল্লাজি মানে কিন্তু যিনি। এই যিনি এবং তিনিটা কে? তিনি হচ্ছেন রব। তার মানে দেখেন, এখানেও তিনি আছেন, এখানেও যিনি আছেন, আর এই তিনি এবং যিনিটা হলো তোমার রব। তাহলে এই রবের সাথে সম্পর্ক করা হলো যে তিনি কি করেন? তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন, তার মানে তিনি হচ্ছে স্রষ্টা।
তো এখানে খলাকা শব্দটা এটাও একটা ভার্ব। তাহলে ইকরাটা ভার্ব, বিটা হচ্ছে পার্টিকেল, ইসিমটা ইস নাউন, রব্বি নাউন, কাটা আপনার প্রোনাউন, আর আল্লাজি এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর খলাকাটা ভার্ব। তাহলে এখানে যে কথাটা বলা হলো, ভাষা হলো কতগুলো শব্দ ব্যবহার করে একটা কথা বলা। তাহলে এখানে দেখেন কয়েকটা শব্দ, খলাকা একটা শব্দ, আল্লাজি একটা শব্দ, রব্বিকা একটা শব্দ, বিসমির শব্দ, ইকরা শব্দ। এখন আমরা তো জানি যে ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, এই শব্দের আবার কি আছে, প্রকার আছে। যেমন বাংলাতে শব্দের প্রকার হলো কয়টা, পাঁচটা। শব্দ মানে কি, পদ। পদ। একটা বাক্যের মধ্যে যেমন দেখেন ভাষা হলো কতগুলো শব্দ ব্যবহার করে, এখানেও কিন্তু কি আছে, এই মানে আপনার ওই সেই পদের কিন্তু বিভিন্ন পার্ট পার্ট আছে, কিন্তু এখানে আমি এই লাইনের মধ্যেও কিন্তু আছে, ঠিক আরবির মধ্যেও তাই আছে। তাহলে আমরা জানি বাংলাতে হচ্ছে বিশেষ্য, এটা আরবিতে বলে হচ্ছে কি, ইসম। বাংলাতে হচ্ছে বিশেষণ, এটাকে আরবিতে বলে হলো সিফাত। সেটাকে কি বলে, সিফাত। যারা একবারে নতুন তারা কোনো কিছু না বুঝলে, পড়া শেষ হলে আমাকে একটু প্রশ্ন করবেন। সিফাত মানে হলো, ইংরেজি বললে বুঝবেন, সিফাত মানে হলো অ্যাডজেক্টিভ। সিফাত মানে হলো কি, অ্যাডজেক্টিভ। বাংলাতে যেটা সর্বনাম, সেটা আরবিতে হলো দমির, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রোনাউন। বাংলাতে যেটাকে বলবেন আপনি অব্যয়, সেটা আরবিতে কি, সেটাকে আপনি আরবিতে বলতে পারেন কনজাংশন, সেটাকে আরবিতে বলতে পারেন প্রিপোজিশন। এরপর বাংলাতে যেটাকে আপনি বলেন ক্রিয়া, সেটাই কিন্তু আরবিতে ফেল, বা আমরা যেটাকে ইংরেজিতে বলি ভার্ব। তো এই যে দেখেন আমরা যে কথাগুলো বললাম, পদের যে প্রকারগুলো বললাম, সব না থাকলেও মোটামুটি দেখেন এখানে ভার্ব আছে, এখানে পার্টিকেল অর্থাৎ আপনার অব্যয় আছে, ইসিম এখানে বিশেষ্য আছে, রব্বি এখানে বিশেষ্য আছে, কা এখানে সর্বনাম আছে, আল্লাজি এখানে সর্বনাম আছে। সর্বনাম মানে ওই সেন্স থেকে, কিন্তু আরবি সেন্স থেকে কিন্তু এটা একটা ইসিম, মানে নাউন আর কি, রিলেটিভ নাউন, প্রোনাউন যেটা নাউনের অংশ, খলাকাটা ভার। এর পরের অংশ দেখেন, পরের আয়াত, খলাকল ইনসানা মিন আলাক। এখানে খলাকাটা ভার, আল ইনসানা হচ্ছে নাউন, মিন এটা একটা পার্টিকেল প্রিপোজিশন বা হরফে জার আরবিতে যেটাকে আমরা বলি। আলাকিন শব্দটা কিন্তু এটাও একটা নাউন। এখনো, এখন হচ্ছে এই পার্টিকেল যেটা যেটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন, এটা কেন আসে, এটা আমরা ইংরেজিতে পড়েছি যে প্রিপোজিশন গুলো কি করে, নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে। যদিও আপনার নাউন বা প্রোনাউন ছাড়া কিন্তু শুধুমাত্র প্রিপোজিশন ব্যবহার করে কোনো কিছু অর্থ করতে পারবেন, পারবেন না। মিন শুধু লিখে রাখলেন কোনো কাজ হবে না, বি শুধু লিখে রাখলেন কোনো কাজ হবে না, কা শুধু লিখে রাখলেন কোনো কাজ হবে না। তার মানে এই যে যে লাইনে, এই যে বাক্যে যে শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দ শর্ত হলো অর্থবোধক হতে হবে। সবগুলো শব্দের কি হতে হবে, অর্থ থাকতে হবে, তাহলেই সেটা কি হবে, আপনার কালিমা হবে। যেমন অনেক সময় আমরা অনেক কিছু গালাগালি করি, অনেক কিছু যেটা কোনো অর্থ নেই, এটা কি শব্দ হলো? এখানে দেখেন খলাকল ইনসান আমিন আলাক, এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ আছে, কোনোটা নাউন, কোনোটা ভার্ব, কোনোটা প্রিপোজিশন, ঠিক না? সুতরাং আরবিতে শব্দকে বলা হয় কালিমা। আর আরবি শব্দ হলো তিন প্রকার, ইসমুন, ফিআলুন, হারফুন। যেমন উপরের আয়াত দুটিতে আমরা দেখেছি যে যে আলাকিন, আল্লাজি, এই যে আলাকিন, তারপরে কি আল্লাজি, তারপরে রব, তারপরে আল ইনসান, তারপরে ইসমুন, এই শব্দগুলো সবগুলো কি নাউন, সবগুলো হলো নাউন বা আরবিতে যেটাকে আমরা বলি ইসিম। আবার দেখেন এই দুইটা আয়াতের মধ্যে বি এবং মিন, এই দুইটা হচ্ছে কি আপনার হারফুন, মানে কি অব্যয়। বি এবং মিন, এই যে মিন আর এইটা হলো কি বি,
এই দুইটাকে আমরা বলি প্রিপোজিশন ইংরেজিতে, আর আরবিতে বলি হরফে জার। হরফে জার মানে হলো জের প্রদানকারী। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে বি এর পরে যে নাউনটা আসছে সেখানে শেষে কিন্তু জের হয়েছে। আবার এখানে মিনের পরে যে ইসিমটা আসছে সেটা শেষে কি হয়েছে? জের হয়েছে। এখানে একটা জের, এখানে কয়টা জের? দুইটা জের। তাহলে আমরা কিন্তু ওই অ্যাডভান্স লেভেলে আমরা প্রশ্ন না করাটাই আমাদের জন্য শ্রেয় হবে। নতুনরা আছেন, এখন কেউ যদি বলেন এখানে একটা হলো কেন, এখানে দুইটা হলো কেন, এর উত্তর কিন্তু এখন দেয়া যাবে না। এটা তো আপনারা জানেনই অনেকে। তারপরে ক্লাস শেষে যদি প্রশ্ন থাকে তখন ওইভাবে বলবেন ইনশাআল্লাহ। তাহলে বি এবং মিন হচ্ছে হারফ, ইসমন হারফুন। এরপরে কর ইকরা, এইটা কিন্তু কি ফেআইলুন, এটা হলো ফিআইলুন। খলাক, এটা কি ফিআইলুন। এই খলাক, এটা কি ফিআইলুন। আপনাদের মনে মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা বুঝবো কিভাবে কোনটা ইসেম কোনটা ফেল? এটা আমরা ইনশাল্লাহ আসবো ওইদিকে। এখন এখানে কিছু ইসেমের উদাহরণ দেয়া হলো, খেয়াল করি আমরা। যেমন আল্লাহ, এটা একটা ইসেম। এর আগে আমাদের একটা জিনিস জানা দরকার যে আমরা কিন্তু আরবিতে ইসেমটাকে আমরা নাউনের দুই প্রকার নাউন পাবো। কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হলো কি কমন নাউন। আরেকটা কি পাবো? কমন নাউন পাবো। তাহলে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তিকে ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করলে সেটা কি হয়? প্রপার নাউন হয়। যেমন কারোর নাম মোহাম্মদ, এটা প্রপার নাউন। আল্লাহ, এটা কি প্রপার নাউন। কলামুন, এটা কি প্রপার নাউন? এটা একটা কমন নাউন। এটা কি কমন নাউন। কলামুন বলতে কি কলম একটা একটা প্রকার না? মোহাম্মদের কি কোনো প্রকার আছে? কলম বলতে পৃথিবীতে অনেক কলম আছে, ঠিক না? কলম যদি বলা হয় যে পেন ইজ ভেরি, মানে কি বলবো, খুবই এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট যদি বলি আমি কথার কথা, তাহলে কিন্তু এই কলম দ্বারা পৃথিবীর যত কলম আছে সব কলমকে অন্তর্ভুক্ত করবে কিন্তু। আবার কিতাবুন শব্দটা দ্বারা আমি যত কিতাব আছে পৃথিবীতে, কিতাব বলতে কোনো এখানে যদিও বোঝাচ্ছে একটি কিতাব, কারণ কি এইখানে হচ্ছে শব্দের শেষে তানবিন আছে, এই জন্য এখানে একটি কিতাব বোঝাচ্ছে। কলামুন মানে একটি কলম, কারণ কি এর শেষে একটা তানবিন আছে। মনে রাখবেন যারা নতুন তারা, যে কোনো নাউনের শেষে তানবিন, কোনো শব্দের শেষে তানবিন থাকা মানেই হলো সেটা নাউন। আর এই তানবিন থাকা মানেই হলো সেটা হলো ইনডিফিনিট নাউন। আবারও বলছি, কোনো শব্দের শেষে তানবিন থাকলে সেটা নাউন, আর এই নাউনটা হলো ইনডিফিনিট নাউন। এই নাউনের অর্থের মধ্যে একটি শব্দ উল্লেখ করাটা শ্রেয়। যেখানে প্রয়োজন হবে সেখানে, সব জায়গাতে না, সব জায়গায় মিলবে না। যেমন কোথাও লিখবেন একটি, কোথাও লিখবেন একজন, এরকম। আবার কোথাও লেখা যাবে না, এরকম বিষয়টা এরকম। তাহলে কলামুন এটাও ইনডিফিনিট নাউন, কিতাবুন এটাও ইনডিফিনিট নাউন, মাসজিদুন এটাও ইনডিফিনিট নাউন, মিফতাহুন এটাও ইনডিফিনিট নাউন। তবে এইগুলো আবার অন্য দিক থেকে এইগুলো কি, এগুলো আবার কমন নাউন, ঠিক না? এগুলো আবার কমন নাউন। কারণ মসজিদ বলতে কোনো নির্দিষ্ট একটা মসজিদ বোঝাচ্ছে না, কিন্তু মোহাম্মদ বলতে কিন্তু নির্দিষ্ট, এটা যেহেতু প্রপার নাউন। এরপরে দেখেন মিফতাহুন, চাবি বলতে সকল চাবি বোঝাতে পারে, কিন্তু যদিও এখানে একটি চাবি বোঝানো হয়েছে। জামিলুন মানে সুন্দর, কাবিরুন মানে বড়। এখন এখানে তো আপনি একটি বলতে পারছেন না, ঠিক না? সুন্দর, কাবিরুন মানে বড়, এখানে একটি বলতে পারছেন না, কিন্তু এটা নাউন। নাউনের এখানে আলামত কি? তানবিন। তাহলে এখানে আমরা এই যে যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু নাউন, এটার আলামত কি? আলামত হচ্ছে শব্দের শেষে তানবিন আছে, শব্দের শেষে তানবিন আছে। এখন আপনি বলতে পারেন মোহাম্মাদুন এটাও নাউন, এটাও কি শব্দের শেষে তানবিনের কারণে? আসলে কিছু কিছু নাউন আছে ব্যক্তির নাম, এটা তো আপনি বুঝতেই পারবেন, এটার জন্য শব্দের শেষে তানবিনটা বড় কথা না। কারণ তানবিনটাকে যদি আপনি নাউন দ্বারা নাউনের জন্য চিহ্নিত করেন, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু তানবিন নির্দিষ্ট না। তার কারণ
ফাতেমা, এটা কি প্রপার নাউন না? এটা অবশ্যই প্রপার নাউন, কিন্তু এর শেষে কি তানবিন হবে? এর শেষে কিন্তু তানবিন না। হবে। রফিক, এর শেষে কিন্তু তানবিন হবে। তার মানে আপনি বলতে পারবেন না ঢালাও ভাবে যে নাউনের শেষে তানবিন হতেই হবে। বরং আপনি একথা বলার পরে আপনাকে এটাও বলতে হবে যে প্রপার নাউনের ক্ষেত্রে এই নিয়মটা 100% কি না, প্রযোজ্য না। কারণ মহিলার নামে কখনো তানবিন হয় না। অনেক নাম আছে, ইমরান, উসমান, এগুলোর শেষে পুরুষ হলেও এগুলোর শেষে কিন্তু কি হয় না, তানবিন হয় না। তারপরে দেখেন অনেক নাম আছে, যেমন তলহা, তলহার শেষে কিন্তু তানবিন হয় না। নতুনটা খেয়াল করেন, তলহার শেষে তানবিন হয় না। তবে কেন তানবিন হয় না এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ইনশাল্লাহ। তবে একটু বলে রাখি, হয়তো অনেকের মনে একটু থাকতে পারে, মানে আত্মতৃপ্ত না হতে পারেন, এই জন্য একটু বলে রাখি। সেটা হচ্ছে তলহা বানান লিখতে গেলে শেষে একটা কি থাকে, গোলতা থাকে। আর গোলতাটা কিসের আলামত আমরা বলেছিলাম? ফ্যামিনিনের আলামত। কিন্তু কোনো পুরুষের নামের শেষে কিন্তু এই ফ্যামিনিনের আলামত আসতে পারে। যেমন তলহা, এটা কি কখনো মহিলার নাম? কখনো মহিলার নাম না। বুঝতে পেরেছেন? কিন্তু এই তলহার নামের শেষে কি হবে না, মহিলার নাম না হলেও মহিলার নামের যে একটা চিহ্ন আছে এখানে, গোলতা, এই জন্য এখানে কি হবে না, মানে আমি সহজ ভাষায় বলছি আর কি, এখানে তানবির হবে না। এরপরে দেখেন, তারপরে আমরা জানি যে নাউনের পরিবর্তে কি ব্যবহার হয়, প্রোনাউন। এই যে দেখেন এখান থেকে নিয়ে আনা, এটা এটা এক প্রকার প্রোনাউন, আর এইটা আবার আলাদা প্রোনাউন। এইটা হচ্ছে যেমন আনা, আনতা, এইগুলো হচ্ছে আমরা জানি দমিরে, মানে প্রোনাউনকে আরবিতে বলা হয় দমির। এবং প্রোনাউন কিন্তু বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। যেমন আপনি একদিকে ভাগ করতে পারেন ইংরেজি গ্রামারের বিবেচনায়, একটা সাবজেক্ট প্রোনাউন, একটা অবজেক্ট প্রোনাউন। আবার এই ইংরেজিটাকে যদি আবার আরবির দিকে নিয়ে যান, আরবি গ্রামারের সাথে মিলিয়ে বলেন, তাহলে কিন্তু প্রোনাউন হচ্ছে একটা অ্যাটাচ আর একটা হলো ডিটাস। মনে রাখবেন, ডিটাস মানেই হলো সাবজেক্ট প্রোনাউন। ডিটাস মানে কি, সাবজেক্ট প্রোনাউন। অ্যাটাচ মানে হলো অবজেক্ট প্রোনাউন। তার মানে সাবজেক্ট প্রোনাউন সবসময় ইংরেজি আর কি হবে, আর আরবিক গ্রামারের বিবেচনায় এটা ডিটাস হবে। আর যেটা অ্যাটাচ সেটা হলো আপনার যুক্ত। যুক্ত, এবং সেটা হলো অবজেক্ট প্রোনাউন। এরপর দেখেন এইটা যেটা নিচেরটা খেয়াল করেন, এই যে যে হাজা, এই হাজা কিন্তু আরেক প্রকার প্রোনাউন। কিন্তু ইংরেজিতে প্রোনাউন, আরবিতে কিন্তু এটা আবার ইসেম। আরবিতে এটা কি, ইসম। এটার নাম হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা, যেমন ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইসমুল ইশারাকে আর ইংরেজিতে কি বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দিস, দিস মানে হলো এই, দ্যাট, এগুলো সব কিন্তু কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে হাজারটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা ইঙ্গিত করে, ইঙ্গিত বুঝায়। যেমন হাজা মানে কি, এটা বা ইহা। বুঝতে পেরেছেন? আবার আল্লাজি যেটা, এইটা আবার রিলেটিভ প্রোনাউন। আল্লাজিটা কি, রিলেটিভ প্রোনাউন। আর আরবিতে বলে ইসমে মাউসুল। দেখেন এটাও ইসমুল ইশারা, এটাও ইসমে মাউসুলা। তার মানে কি, তাহলে হাজা হলো ইসমুল ইশারা, আর আল্লাজি হলো ইসমে মাউসুলা। এখন এই কথার মানে এই এসএম শব্দটার নাম আসলো কেন, এসএম শব্দটার নাম কেন আসলো, আমরা একটু খেয়াল করব। দেখেন এই আনাটা কে বলেন তো, আনাটা কিন্তু আমি হতে পারি, আনাটা কিন্তু ফাতেমা আপা হতে পারে, আনাটা কিন্তু সোহেলি সুলতানা আপা হতে পারে, আনাটা রফিক হতে পারে, করিম হতে পারে। তাহলে কি এই আনার মূলটা কি, আনার মূল কিন্তু নাউন। আর যেহেতু আরবিতে প্রোনাউন নামে আলাদা কালিমা, মানে পদের কোনো, আরবিতে পদ কয় প্রকার বললাম, 3 প্রকার। ওইখানে কিন্তু কি নাই, দমির নাই কিন্তু।
দমিরটা বা সর্বনামটা বা প্রোনাউনটা কিসের অংশ? কিসের অংশ? নাউনের অংশ। কিসের অংশ? এটা নাউনের কিসের থেকে অংশ। উৎপত্তি? নাউন আপনারা থেকে। প্রশ্ন জিজ্ঞেস করলে যারা নতুন তারা একটু উত্তর দিতে নেন। এটা নাউন থেকে, বুঝলেন কি নাউন বুঝলেন? থেকে। এটা কি থেকে? নাউন থেকে। আবার নাউন থেকে। ইসমে মাউসুল বলেন যে বা যিনি, যিনি যেটা, এটাও কিন্তু নাউন থেকে। যেমন একটু আমি শেষ করে দেবো যেটা আমাদের এরপর আবার ক্লাস আছে। আল্লাজি শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার। আল্লাজি এটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। আপনারা যেমন বুঝবেন ইংরেজিতে, যেমন ইংরেজিতে আছে না দি ম্যান হু কেম হিয়ার ইজ মাই টিচার অথবা ফ্রেন্ড। এখন বলেন এই হু মানে কে? এই ম্যান, মানে এই ম্যান, ম্যান। এই ম্যান। যিনি। তার মানে দেখেন এই হুটা সাথে ম্যানের সম্পর্ক আছে। আর ম্যানের কাজ কি? আসা। ম্যান কি করেছিল? এসেছিল। তার তার মানে হচ্ছে এসেছিল। দেখেন এই মাঝখানের এইটা না দিলে আপনি কি এভাবে অর্থ করতে পারবেন যে যে লোকটা আসছিল সে আমার বন্ধু? তাহলে আপনি যদি এভাবে লেখেন দি ম্যান কেম হিয়ার, দি ম্যান লোকটি এসেছিল এখানে, ইজ মাই ব্রাদার সে আমার ভাই, লোকটি এসেছিল এখানে আমার ভাই। এটা কেমন হয়ে গেল বাক্যটা? ঠিক না? তো এই জন্য এই এই যে যে আল্লাজি শব্দটা, এইটা যেমন আমরা দেখেন এখানে যেমন দি ম্যান লিখেছি, আরবিতে কি লিখবো বলেন তো? দি ম্যানের আরবি কি? আর রজুলু। দি ম্যানের আরবি কি? আর আর রজুল। আর রজুলু। তাহলে দেখেন আর রজুলুল্লাজি, এই আল্লাজি শব্দ ব্যবহার করলাম। আর রজুলুল্লাজি, এবার ঠিক আছে তো? আর রজুলুল্লাজি, তাহলে যে লোকটি। আমি যদি এখন বলি যে কলমটি, তাহলে কি হবে? দা পেন। আরবি কি হবে? আল কলামুল্লাজি। বুঝতে পেরেছেন এবার? আল জি। কিতাবুল্লাজি। তারপরে কি? এরকম আপনি যেমন আল জাওয়ালুল্লাজি। আল জাওয়াল মানে কি? মোবাইল। আল জাওয়ালুল্লাজি তার মানে কি? এই আল্লাজি শব্দটা এটা নাউনের পরিবর্তেই ব্যবহার হচ্ছে, যে মোবাইলটি। আমরা বুঝতে পারলাম তো? তো আমরা আরেকবার একটু বলি তাহলে। আমরা বললাম যে কালিমা তিন প্রকার: ইসমুন, ফেইলুন, হারফুন। এবং এই যে এসএম এর যেগুলো যেগুলো এসএম এখানে উল্লেখ করা হয়েছে, এখানে কিছু আছে ডাইরেক্ট এসএম এবং কিছু আছে এসএম এর অংশ, যেমন সর্বনাম মানে প্রোনাউন আর কি, যেটাকে আমরা বলি বা আরবিতে বলে হচ্ছে দমির। এর মধ্যে দমির হচ্ছে দমিরে মুত্তাসিল, আনাটা কি দমিরে মুনফাসিল, আনতাটা কি দমিরে মুনফাসিল। ইংরেজিতে আমরা কি বললাম এটাকে? আমরা এটাকে বললাম হচ্ছে ডিটাচ প্রোনাউন, কারণ এটা হলো ইংলিশ গ্রামারের ভিত্তিতে এটা হলো সাবজেক্ট প্রোনাউন। আর আমরা এখানে বললাম হাজা, এইটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ইংরেজি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? দিস, দ্যাট, দিস, দোজ। এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো কি করে? ইশারা করে, ইঙ্গিত করে কোনো কিছুর দিকে। আর আল্লাজি এটা হচ্ছে, এটাও নাউন থেকে আসছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? সম্পর্ক স্থাপন করে। নাউন আগের শব্দের সাথে পরবর্তী শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, সেটা হলো আল্লাজি। বলতে পারেন এটা হচ্ছে ওই যে কি সেতু বলে না, পারস্পরিক কি সেতু বন্ধন, সে সেতু বন্ধন তৈরি করে হচ্ছে কে? আল্লাজি। আল্লাহ। এবং আল্লাজির ব্যবহার আমরা দেখলাম যে আর রজুলুল্লাজি, আল কলামুল্লাজি, আল বাইতুল্লাজি, এইরকম আমরা ব্যবহার করি আর কি। আর হাজা কিভাবে ব্যবহার করব? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাজা কলামুন, হাজা কিতাবুন, মানে কি এটা একটা বই। হাজা মিফতাহুন, এটা একটা কি? চাবি। তাহলে আমরা মোটামুটি যতটুকু পড়লাম, হয়তোবা একটু বিক্ষিপ্তভাবে পড়া হলো। কেউ কেউ বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। আমি এখন আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব ইনশাল্লাহ।